সূরাটি কুরআনুল কারীমের ভিতরে সিরিয়ালি 49 নম্বর সূরা। কত নম্বর? 49। আবার বলেন কত নম্বর? 49 নম্বর সূরা এটি। এই সূরার ভিতরে আয়াত আছে মাত্র 18টি। কয়টি আয়াত? 18টি আয়াত আছে। রুকু আছে 2টি। তাহলে আবার আমরা বলি, সূরাটা কয় নম্বর সূরা? 49 নম্বর সূরা। সূরাটি নাজিল হয়েছে মদিনায়, আয়াত রয়েছে 18টি, রুকু আছে 2টি। এই সূরাটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা মানুষের পরিবার কিভাবে গঠন করবে, একটা সমাজ কিভাবে চলবে, একটা দেশ একটা রাষ্ট্র কিভাবে চলবে, এই 18টা আয়াতের ভিতরেই আল্লাহ পাক সব কিছু উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই একটা সূরা যদি কোনো মানুষ তার জীবনে বাস্তবায়ন করে, তার পরিবার গঠন সুন্দর হয়ে যাবে। তার পরিবার এরপরে যদি সমাজের ভিতরে এটাকে অ্যাপ্লাই করে, সমাজটা সুন্দর হবে। এই সূরাটাই যদি একটা দেশ বা একটা রাষ্ট্রের উপরে অ্যাপ্লাই করা হয়, এই রাষ্ট্রটাও সুন্দর হবে। সুবহানাল্লাহ বলে। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাথমিকভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আনুগত্যের কথা বলেছেন, তাদেরকে অনুসরণ করার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ আমি আল্লাহ পাক এবং আমার রাসূল যিনি আছেন, আমাদের সামনে তোমরা অগ্রগামী হইও না। কথাটা কি বলছেন বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন যে আমার সামনে অথবা আমার হাবিবের সামনে তাদেরকে আমাদেরকে ওভারটেক করে তোমরা সামনের দিকে কি হইও না, অগ্রগামী হইও না। এই কথার অর্থ হচ্ছে যে আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন, আমি এবং আমার রাসূল তোমাদের জন্য যে বিধান দিয়েছি, যেই নীতি দিয়েছি, যে আদর্শ দিয়েছি, এই আদর্শ তোমরা গ্রহণ করো, এর বাহিরে তোমরা যাওয়ার চেষ্টা করো না। আমার রাসূল যা নিয়ে এসেছেন সেটাকে তোমরা ধরে রাখো। রাসূল যেটা থেকে নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো। তোমরা আগ বাড়িয়ে কোনো কিছু বাড়ানোর চেষ্টাও করো না, আবার কোনো কিছু কমানোরও চেষ্টা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমার হাবিব দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান দিয়েছেন, যেই বিধান নিয়ে এসেছেন, যেই দিন ইসলাম নিয়ে এসেছেন, যে আদর্শ নিয়ে আসছেন, এইটাকে তোমরা ধরে রাখো, আঁকড়ে ধরো। এটাকে তোমরা এমনভাবে ধরো, অর্থাৎ দাঁত দিয়ে কামড়িয়ে যেভাবে শক্ত করে ধরতে হয়, ঠিক সেভাবে তোমরা দিন ইসলামকে আঁকড়ে ধরো। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন যে এরপরে রাসূল তোমাদের জন্য যেটা থেকে নিষেধ করেছেন, যা থেকে বিরত থাকতে বলেছেন, ওই জায়গাগুলো থেকে, ওই কাজগুলো থেকে তোমরা বিরত থাকো। বলেন সুবহানাল্লাহ। এই আদেশ কার? সবাই বলেন আদেশ কার? আল্লাহ আদেশ দিয়েছেন। সে আদেশের উপরে আমাদের যদি আমরা এটাকে কি বলো, ওভারটেক করি, আল্লাহর আদেশকে, রাসূলের আদেশকে, রাসূলের সেই আনিত দিন ইসলামকে ওভারটেক করে যদি অন্য বিধর্মীদের আপনার কালচারগুলো গ্রহণ করি, তাদের কৃষ্টি কালচার, এগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে আল্লাহ এবং রাসূলের সামনে আমরা অগ্রগামী করলাম কি করলাম না? অগ্রগামী হলাম কি হলাম না? আল্লাহর কথাকে ওভারটেক করলাম, রাসূলের আদর্শকে ওভারটেক করে অন্যদের আদর্শ গ্রহণ করলাম। এজন্য আল্লাহ পাক বললেন, তোমরা কি করো? আমি এবং রাসূলকে আনুগত্য করো। আল্লাহকে আনুগত্য করব কিভাবে? আল্লাহকে কি দেখা যায়? সবাই জবাব দেন, আল্লাহকে দেখা যায়? আল্লাহকে দেখা যায় না, তাহলে আনুগত্য করব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, হাবিব দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার বান্দাগুলো জানিয়ে দেন, তারা আমি আল্লাহর নিকটবর্তী হতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর ভালোবাসা
ভালোবাসার বান্দা যারা হতে চায় ওই মানুষগুলোকেই আপনি জানিয়ে দেন তারা যেন আপনি রসুলের আনুগত্য করে, আপনি রসুলকে অনুসরণ করে। তাহলে কি হবে? আপনি রসুলকে অনুসরণ করলে দুইটা ফায়দা। কয়টা? দুইটা ফায়দা। এক নাম্বার হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে নিজে থেকেই ভালোবাসতে শুরু করবো, বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওই মানুষগুলোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবো, বলেন সুবহানাল্লাহ। তাহলে কার আনুগত্য করতে হবে? আল্লাহ রসুলের। অর্থাৎ রসুলের আনুগত্য করলে দুইটা লাভ, একটা আল্লাহর ভালোবাসা পাবো, দুই নাম্বার জীবনের গুনাহ মাফ হবে। এবার আল্লাহকে কিভাবে অনুসরণ করব? আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমার রসুলকে যদি তোমরা অনুসরণ করো, আমার রসুলের অনুসরণের ভিতরে, আমার রসুলের আনুগত্যের ভিতরেই আমি আল্লাহর অনুসরণ, আমি আল্লাহর আনুগত্য রয়েছে, বলেন সুবহানাল্লাহ। কথাটা বলেছেন কে? সবাই জোরে বলেন, কে বলেছেন? কথা কি বুঝতে সমস্যা হইতেছে? আল্লাহ পাক বলছেন যে আমি এবং আমার রসুলকে অনুসরণ করো, আনুগত্য করো। তাহলে আমরা জানলাম যে আল্লাহকে কিভাবে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক সেটা বললেন অন্য আয়াতে যে আমার রসুলকে যদি অনুসরণ করো, আমার রসুলকে যদি আনুগত্য করো, সেই আনুগত্যের ভিতরেই আমি আল্লাহর আনুগত্য নিহিত রয়েছে, বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা আল্লাহকে দেখতে পারবো কি? এই চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব? কখনোই সম্ভব না। এজন্য আল্লাহ পাক একটা সিস্টেম করে দিলেন যে আমাকে যদি অনুসরণ করতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, আমার মোহাব্বত পেতে চাও, তাহলে আমার রসুলকে একটা সিস্টেম বানায় দিলাম, একটা উপমা বানায় দিলাম, একটা মাধ্যম বানায় দিলাম। আমার রসুলকে অনুসরণ করো, আমার রসুলকে আনুগত্য করো, আমার রসুলের ভিতরেই তোমাদের জন্য আমি আল্লাহর আদর্শ, বলেন সুবহানাল্লাহ। আমার রসুলের ভিতরেই আমার অনুসরণ, বলেন সুবহানাল্লাহ। আমার রসুলের ভিতরেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা থেকে এক নাম্বার কি আসলো আমাদের জন্য, জানার জন্য, বোঝার জন্য যে আল্লাহ এবং রসুলকে অনুসরণ করতে হবে। দুই নাম্বার, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করলেন সূরা আল হুজুরাত, এর দ্বিতীয় নাম্বার যে শিক্ষা আমাদের জন্য দিলেন বা দিয়েছেন সেটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে ফুটিয়ে তুলেছেন, বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ পাক তার রসুলকে এমন একটি পাওয়ার দিয়েছেন, এমন একটা মর্যাদায় সমন্বিত করেছেন যে রসুলের সামনে যদি কেউ উচ্চ স্বরে কথা বলে, সেই উচ্চ স্বরে কথা বলাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে লাগাম টেনে ধরেছেন যে না, আমার রসুলের সামনে উচ্চ স্বরে কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, হে ঈমানদারেরা তোমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চ আওয়াজে কথা বলো না। ফাওকা সাওতিন নবী, অর্থাৎ আমার রসুলের সামনে তোমরা উচ্চ আওয়াজে উচ্চ স্বরে কথা বলো না। কিভাবে? অর্থাৎ তোমরা যখন তোমাদের নিকটতম মানুষদের সাথে, আত্মীয়র সাথে, বন্ধু একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে, একজন পরিচিত অপর পরিচিত মানুষের সাথে যেভাবে কথা বলো, খুব খোশ গল্প করো, এভাবে অর্থাৎ তুই তুকারি করে কথা বলো, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো, আল্লাহ পাক বলেন যে না, তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো এইভাবে ঠিক আমার রসুলের সামনে তোমরা এভাবে কথা বলো না। যদি এভাবে কথা বলো তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা এতদিন পর্যন্ত যা আমল করেছো, যে নেক কাজগুলো করেছো, রসুলের সামনে সামান্য পরিমাণে উচ্চ স্বরে কথা বলার কারণে তোমার এই গোটা জিন্দেগির আমলগুলো নিষ্ফল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তোমরা সামান্য বিন্দু মাত্র টেরও পাবা না, বলেন নাউজুবিল্লাহ। তাহলে রসুলের সামনে যদি কেউ উচ্চ আওয়াজে কথা বলে তার আমলনামা থাকবে না, শেষ হয়ে যাবে। অর্থাৎ একে অপরে যেভাবে কথা বলা হয় এভাবে রসুলের সামনে কথা বলা
যাবে না। যেমন বর্তমানে রওজা শরীফের পাশে এখনও লেখা আছে এই আয়াতে কারিমাটা, সূরা হুজরাতের 2 নম্বর আয়াত এখনও খোদাই করে লেখা আছে। অর্থাৎ রসুলের রওজার সামনে যদি যাওয়ার পরে সেখানে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, জোরে কথা বলা যাবে না, এইটা অর্ডার দিয়েছেন কে? দেখেন, যদি বিধানটা শুধু রসুল জীবিত থাকতেন তাহলে রওজার সামনে লেখা থাকতো। এ থেকে 2টা জিনিস প্রমাণিত। কয়টা জিনিস? 2টা জিনিস প্রমাণিত। 1 নাম্বার, যে আমার রসুল দুনিয়ার থেকে যাওয়ার পরেও এই আমল বা এই হুকুম বলবৎ রয়েছে, অর্থাৎ এটা কিয়ামত পর্যন্ত থাকবেই। আর 2 নাম্বার, আমার রসুল যে জীবিত, আমার রসুল যে হায়াতুন নবী, এটা প্রমাণ করে। কারণ যদি এটাই না হতো তাহলে রওজার সামনে এই আয়াত লেখার কোনো প্রয়োজন ছিল না। কারণ এটা বিশ্বাস এই জন্য যে আল্লাহ রসুল জীবিত আছেন, এই জন্য ওখানে লেখা হয়েছে যে আল্লাহ রসুলের রওজার সামনে যখন কেউ আসবা তখন তোমরা জানো আল্লাহ রসুলের এই আয়াতটাকে স্মরণ করে তোমরা রসুলের রওজার সামনে হই হুল্লোড় চিল্লা হাল্লা জোরে কথা বলো না। তাহলে এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্তও থাকবে। এজন্য রসুলের যখন স্মরণ হবে, রসুলের যখন নাম উচ্চারণ হবে তখন বিনয়ের সাথে উচ্চারণ করতে হয়, সেখানে গলাবাজি করার কোনো সুযোগ নাই। এরপরে আসেন আল্লাহ পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কেউ সাক্ষাৎ করতে চাইতো তখন আল্লাহ পাক এখানে একটা আদব শিক্ষা দিয়েছেন। কি আদব? যে ওই সময় যেই সমস্ত কাফেররা রসুলের হুজরার পিছন থেকে, অর্থাৎ ঘরের পিছন থেকে, কামরার পিছন থেকে রসুলকে নাম ধরে ধরে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকতো, আল্লাহ পাক তাদেরকে বলেছেন এরা অবুঝ, নির্বোধ, জ্ঞানহীন মানুষ, এজন্য আল্লাহ রসুলকে তারা এভাবে ডাকে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে নিশ্চয়ই যেই সমস্ত মানুষগুলো আপনার হুজরার, আপনার প্রাচীরের পিছন দিক থেকে আপনাকে এরকমভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকে, এই মানুষগুলোর ভিতরে অধিকাংশ মানুষই হলো নির্বোধ, জ্ঞানহীন, এদের জ্ঞান নাই। এদের জ্ঞান না থাকার কারণে এই মানুষগুলো আপনাকে এভাবে ঘরের পিছন দিক থেকে ডাকে। আল্লাহ পাক তারপরের আয়াতে বলছেন যে কিভাবে তাহলে রসুলকে ডাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাহুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন যে রসুল আপনি তাদেরকে বলেন, ওই মানুষগুলো যদি আপনাকে ঘরের পিছন দিক থেকে না ডেকে আপনার ঘর থেকে বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতো, ওয়েট করতো, তাহলে তাদের জন্য এটাই হতো উত্তম কল্যাণকর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, দয়ালু। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে 2টা জিনিস শিক্ষা, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত এই সূরার ভিতরে আল্লাহ পাক তুলে ধরেছেন। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে এমন কিছু রেখেছেন, শিক্ষা দিয়েছেন। অর্থাৎ দেখবেন আমাদের সমাজের ভিতরে এমন কিছু মার্কা মারা মানুষ আছে, যেই মানুষগুলোকে আমরা ভালোভাবেই চিনি যে এরা সবসময় মিথ্যা কথা বলে। এমন মানুষ সমাজে আছে? সবাই একটু জোরে বলেন, আছে না? যে মানুষগুলো মিথ্যা কথা বলে আমরা তাদেরকে চিহ্নিত করতে পারি যে এই মানুষগুলো সবসময় মিথ্যা কথা বলে। এমনকি মিথ্যা নিউজ আপনাকে দিবে, মিথ্যা ইনফরমেশন আপনাকে দিবে, দিয়ে একটা সমাজের ভিতরে, একটা পরিবারের ভিতরে একজন আরেকজনের ভিতরে দ্বন্দ্ব, হাঙ্গামা সৃষ্টি করে না? এমন লোক আছে না? অসংখ্য অগণিত এই লোকগুলো আছে যে একজন আরেকজনের ভালো দেখতে পারে না, তখন সে মিথ্যা কথা বলে একজন আরেকজনের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দেয়, একজন আরেকজনের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি লাগাইয়া দেয়, এমনকি একটা পরিবারের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়। মহিলা যারা আছে এদের ভিতরে এই সমস্যাটা সবচাইতে বেশি, ঠিক না? মহিলা মানুষগুলোর ভিতরে এই সমস্যাটা সবচাইতে বেশি, কারণ তারা একজন আরেকজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া দেয়। এমন আছে না? এমন আছে। বাড়িতে বসে কাজ নাই, কাম নাই, সারাদিন এগুলো টিকটক ভিডিও দেখবে, এসব দেখবে, নানা কিছু দেখার পরে এই ঘরের কথা ওই ঘরে, এই ঘরের কথা ওই ঘরে, এইভাবে তারা কি করবে? লাগায় দেয়। তো আল্লাহ পাক বলছেন যে যখন কোনো একজন মিথ্যাবাদী মানুষ তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসবে,
কোনো সংবাদ নিয়ে আসার পরে যদি দেখো সেই মানুষটা মিথ্যাবাদী, তোমাকে সেই সংবাদ দিয়েছে, আর তুমি এলাকার নেত্রী স্থানীয় লোক হওয়ার কারণে সেই সংবাদটা তুমি এলাকার ভিতরে বলে দিলা যে এই কথাটা অমুকে বলেছে, এখন এই কথার উপরে আমল করতে হবে। এই যে আপনি মিথ্যাবাদী লোকটার কথাকে জাস্টিফাই করলেন না, তার ইনফরমেশনটাকে জাস্টিফাই না করে আপনি যখন সমাজের ভিতরে এই কথাটা বললেন এবং সমাজের ভিতরে লোকদেরকে আমল করার কথা বললেন, সবাই আমল করার পরে এই যে বাকি লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেল মিথ্যা ইনফরমেশনের কারণে, আর তার কথাটা আপনি জাস্টিফাই না করে আপনি এলাকার মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে অথবা এলাকার একজন নামি দামি মানুষ হয়ে যখন এটাকে সমাজের ভিতরে আপনি এই কথার উপরে ভিত্তি করে একটা মামলা মোকদ্দমা বিচার মীমাংসা করে দিলেন, তখন যারা ক্ষতিগ্রস্ত হবে এই ক্ষতিগ্রস্ততার দায়ভার আপনার কাঁধে এসে পড়বে। নাউজুবিল্লাহ বলে। আপনি কেন জাস্টিফাই করলেন না? এজন্য আল্লাহ পাক বলছেন এই আয়াতের ভিতর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা সেটাকে জাস্টিফাই না করে, সেটাকে তোমরা যাচাই বাছাই না করে তোমাদের সমাজের ভিতরে যেই কওমের কাছে, জাতির কাছে পৌঁছে দিলা, এই জাতিরা যদি ক্ষতিগ্রস্ত হয় এর দায়ভার তোমাকেই নিতে হবে। সুতরাং তোমরা এমন কোনো কাজ করো না যেই কাজটার কারণে তোমার জাতি, তোমার কওম, তোমার সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই অর্ডার দিয়েছেন কে? সবাই জোরে বলেন, অর্ডার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং আমরা যখন দেখব সমাজের ভিতরে কোনো মিথ্যাবাদী মানুষ আমাদের কাছে একটা ইনফরমেশন দিচ্ছে, একটা তথ্য দিছে, সেটা আপনাকে জাস্টিফাই করতে হবে, সেটাকে যাচাই করতে হবে, বাছাই করতে হবে, এরপরেই আপনাকে সেটার দিকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। 4 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে একটা আমাদেরকে এমন একটা যে সিস্টেম শিক্ষা দিয়েছেন, যখন কোনো পরস্পর মানুষ দুজন মানুষ দ্বন্দ্বে লিপ্ত হয়, মারামারির ভিতরে লিপ্ত হয়, হানাহানি কাটাকাটির ভিতরে লিপ্ত হয়, এই মানুষগুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি দেখো দুইজন মুমিন বা দুইজন মুসলমান তারা একে অপরে মারামারি শুরু হয়ে গেছে অথবা ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে, এই মানুষগুলোকে তোমরা কি করো? আল্লাহ পাক বলেন, তাকে দুজনকে পৃথক করে দাও, তাদের দুজনের মাঝে মীমাংসা করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, তোমাদের দুজন মুমিনের ভিতরে যখন ঝগড়া হয়, মারামারি হয়, ওই দুইজন মানুষের ভিতরে তোমরা যারা নেত্রীয় স্থানীয় লোক আছো, তাদেরকে ডেকে এনে তাদের দুজনের ভিতরে মীমাংসা করে দাও। বলেন সুবহানাল্লাহ। এরকম হয় না আমাদের সমাজে? কথা কয় না, হয় না এরকম? আমাদের সমাজে এগুলো হয়, দুজন মানুষের ভিতরে ঝগড়া হয়, মারামারি হয়, সামান্য বিষয় নিয়েও দেখা যায় সামান্য তুচ্ছ একটা বিষয়, এইটাকে কেন্দ্র করে মারামারি কাটাকাটি হয়। এই যে গত কয়েকদিন আগে ভার্সিটির স্টুডেন্ট, যারা আমরা ফেসবুক চালাই দেখছি না, পারভেজ নামে একটা ছেলেকে হত্যা করা হলো না? কি বিষয় ছিল? সামান্য একটা বিষয়, সামান্য ছোট্ট একটা বিষয়। দুজন মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তারা বন্ধুরা হোটেলে খাইতে বসে বা দোকানে খেতে বসে, ক্যান্টিনে খাওয়ার সময় একটু হাসাহাসি করছিল। এটা কি স্বাভাবিক হয় না? বন্ধুদের মাঝে একসাথে থাকলে হাসাহাসি হয়। এই হাসাহাসিকে কেন্দ্র করেই সেই মেয়ে দুজন তাদের যে বন্ধু বা বয়ফ্রেন্ড যেটাকে বলে, তাদেরকে ফোন করলো, তারা এসে কোনো শোনাশুনি নাই, কী করলো? সরাসরি ছুরি আঘাত করে তাকে মেরে ফেললো। তো এইটা কি সামান্য বিষয় না? কথা বলে না। সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া হলো, মীমাংসা করে দেওয়ার পরেও সেই রাগ ক্ষোভ থেকে নিয়ে তাকে ছুরির আঘাত করে দুনিয়া থেকেই বিদায় করে দিল। তাহলে বলেন, তুচ্ছ সামান্য বিষয় নিয়েও আমাদের সমাজের ভিতরে এরকম মারামারি হয় না? হয়। অথচ আল্লাহ রসুল বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামতই হবে না যতক্ষণ পর্যন্ত না একজন মানুষকে হত্যা করবে, যে মানুষটা একজনকে হত্যা করবে সে কি কারণে তাকে হত্যা করতেছে সে নিজেও জানে না, আর যে ব্যক্তিটি মারা যাচ্ছে, মৃত্যুবরণ করতেছে, সেই ব্যক্তিটাও জানবে না আমাকে কেন মারছে। এটাই কিন্তু হলো পারভেজের ক্ষেত্রে, সেও জানে না যে আমি কেন আমাকে মারতেছে।
আর যারা হত্যা করলো সেও বিষয়টা ভালোভাবেই জানলো না, তারা তাকে হত্যা করে দিল। তো এইটা হলো একটা সমাজের চিত্র, দেশের চিত্র। এজন্য যখন মুমিনেরা মারামারি করবে তখন মীমাংসা করে দিতে হবে, এই আদেশ করেছেন কে? আল্লাহ পাক আদেশ করেছেন। সুতরাং আমরা খেয়াল করব, দেখব আমাদের দুজন ভাই যদি ঝগড়ায় লিপ্ত হয়, আমরা সেটাকে দায়িত্ব নিয়ে আমরা সেই দুজনের ভিতরে মীমাংসা করে দেব। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে, সকল বলেন আমিন। 5 নাম্বার, এই সূরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করা, অর্থাৎ একজন আরেকজনের সাথে ভাই ভাই সম্পর্ক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার 10 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ পাক বলেন যে তোমরা একজন অপরজনের হলে ভাই, একজন অপরজনের ভাই, অর্থাৎ একজন মুমিন অপর মুমিন বা অপর মুসলমানের ভাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই এবং মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু আকুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইসলিমুহু মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু আকুল মুসলিম, তোমরা একজন অপর মুসলমানের ভাই, এক মুসলিম অপর মুসলিমের ভাই, এক মুমিন অপর মুমিনের ভাই। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজলিমুহু, তোমরা একজন অপরজনের উপরে, অর্থাৎ এক মুমিন আরেক মুমিনের উপরে, এক মুসলমান আরেক মুসলমানের উপরে জুলুম করো না। ওয়ালা ইসলিমুহু, এমনকি তাদেরকে জুলুমের জন্যও ছেড়ে দিও না। মান কানা ফি হাজাতি আখিহি, আল্লাহ রাসূল বলেন, যখন কোনো মুমিন তার মুমিন ভাইয়ের জন্য আপনার এমন একটা হাজত পূর্ণ করে, কোনো হাজত পূর্ণ করে দেয়, কোনো বিপদ আপদে তার সাহায্য সহযোগিতা করে, আল্লাহ রাসূল বলেন, কানা আল্লাহু ফি হাজাতিহি, কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দার হাজত পূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতুন ফাররাজাল্লাহু আনহু ফিহা কুরবাতাম মান কুরিবা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি মুসলমানের কোনো এক বিপদ দূর করে দিবে, কোনো মুসলমান অপর মুসলমানের যদি বিপদ দূর করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অসংখ্য বিপদ থেকে বড় বড় যে বিপদগুলো আছে সেই বিপদগুলো আল্লাহ পাক তার থেকে দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কথাটা কি বুঝাইতে পারছি? অর্থাৎ একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের একটা বিপদ দূর করে দিয়েছে, খুব বিপদে পড়েছে। যেমন একটা উদাহরণস্বরূপ, আমাদের ভিতরে অনেক সময় টাকা পয়সার প্রয়োজন হয়। হয়তো বাবা অসুস্থ, মা অসুস্থ, এখন টাকা লাগবে 50,000। এখন একজনের কাছে মনে করেন সে 5-6 লাখ টাকার মালিক, অনায়াসেই সে ব্যক্তি চাইলেই তার কাছে গেলে সে 50,000 টাকা দিতে পারবে। এখন সে যদি না দেয়, এই যে আপনার এত বড় একটা বিপদের সময় সে আপনাকে সাহায্য করলো না, এটা একটা নাফরমানি করলো। কি করলো? নাফরমানি করলো। অথচ সেই ব্যক্তিরা যদি আপনার উপকার করে, আল্লাহ রাসূল বলেন, এই মানুষটা মারা যাওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে বড় বিপদ থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা আল হুজরাতের একটি শিক্ষা হলো ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করতে হবে। আমাদের মাঝে সমাজের ভিতরে এটার খুবই অভাব। এটার কি খুবই অভাব। আমরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে চাই না। আমরা চাই হিংসা বিদ্বেষ নিয়ে, আমরা চাই একজন অপরজনের পিছনে লেগে থাকতে, আমরা চাই না ভাই ভাই হয়ে চলতে, আমরা চাই না মুমিন ভাই হয়ে থাকতে, আমরা চাই না মুসলমান ভাই হয়ে চলতে। এরকম দেখা যায় না সমাজে? এরকম হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভাই ভাই হয়ে চলার তৌফিক দান করে। 6 নম্বর, এই সূরা হুজরাতের ভিতরে যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যে আমরা দেখবেন সমাজের ভিতরে একজন অপরজন মানুষকে দেখলে ব্যঙ্গ বিদ্রুপ করে। আছে না এমন মানুষ? ব্যঙ্গ করে, তাকে তামাশা করে কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আল্লাহ পাক এই সূরার 11 নম্বর আয়াতের ভিতর বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আই ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আই ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ পাক বলেন, যেই সমস্ত মুমিনরা, যেই সমস্ত মুসলমানরা একে অপরকে উপহাস করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, সে জানেও না যে যাকে আমি ব্যঙ্গ করছি, বিদ্রুপ করছি, যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, এই মানুষটা আমার চাইতে উত্তম হতে পারে। বলেন সুবহানাল্লাহ। সে কি জানে? সে জানলে তো এটা করতো না। যাকে আপনি উপহাস করছেন, যাকে আপনি ব্যঙ্গ করছেন, এই মানুষটা আমার চাইতে আপনার চাইতে উত্তম হতে পারে না? আল্লাহ পাক মুমিনদের কথা বললেন, আবার নারীদের কথাও বললেন, যে এমন এক শ্রেণী
শ্রেণীর নারী আছে যারা অন্য তার কওমের নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, সেও জানে না আমার চাইতে ওই নারী সবচাইতে উত্তম হবে। এইটা নারীদের ভিতরে কিন্তু সবচাইতে বেশি, কারণ তারা অন্য নারীর ভালো দেখতে পারে না, অন্য মেয়ের ভালো দেখতে পারে না, অন্য মহিলার ভালো দেখতে পারে না, সহ্য করতে পারে না। এজন্য দেখা যায় ওই নারীর বা ওই মহিলার ব্যঙ্গ করে, সমালোচনা করে, গীবত গায়, এরকম হয় না? আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। 7 নম্বর, আল্লাহ পাক এই সূরা হুজরাতের ভিতরে আমাদের সমাজের জন্য শিক্ষা, রাষ্ট্রের জন্য শিক্ষা, একটা পরিবারের জন্য শিক্ষা দিয়েছেন যে একে অপরে যেন দোষারোপ না করি। এই সূরার 11 নম্বরের বাকি আয়াতাংশে বলেন ওয়ালা তালমিসু আনফুসাকুম, অর্থাৎ তোমরা একে অপরকে দোষারোপ করো না। একে অপরকে কি করো না? দোষারোপ করো না। ওই কথাগুলো কে বলেছেন বলেন তো? সবাই জোরে বলেন, কে বলেছেন? আল্লাহর কথাগুলো আমাদের জন্য আদেশ না? আল্লাহর কথাগুলো আমাদের পালনীয় কিনা? তাহলে আল্লাহ বলছেন ওয়ালা তালমিসু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করো না। একজন মানুষ দোষ করেই নাই, আমরা তার উপরে দোষ চাপিয়ে দেই, আছে না এরকম? আমাদের সমাজের ভিতরে আছে, রাষ্ট্রের ভিতরে আছে, দেশের ভিতরে আছে, পরিবারের ভিতরে আছে, একজন দোষ করে নাই অথচ আমরা তার উপরে দোষটা চাপিয়ে দিয়ে তার উপরেই একটা, যেমন বলে সমাজের ভিতরে যেটা আছে যে একটা তাকে আমরা দোষ দিয়ে তার উপরে একটা বিচার রায় ঘোষণা করে তাকে আমরা দোষী সাব্যস্ত করি, অথচ যেই ব্যক্তিটা দোষী তার কোনো বিচার হলো না, যেই ব্যক্তিটা দোষী না, দোষ করে নাই, তার উপরে বিচার চাপিয়ে দিলাম। এরকমভাবে দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যেই ব্যক্তিরা দোষ করে নাই, অন্যায় করে নাই, তাকে আমরা জেলে ভরে রেখে দিলাম, আর যে ব্যক্তিরা অন্যায় করেছে, দোষ করেছে, তাকে আমরা সেই জেলের ভিতর থেকে বের করে সমাজের ভিতরে ছেড়ে দিলাম, তার কোনো বিচারই হলো না। এরকম দেশে আমরা আছি কিনা? এই দেশের ভিতরে এগুলো হয় কি হয় না? অহরহ হয়। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। 8 নম্বর, এই সূরা থেকে শিক্ষা আমাদের জন্য যে বিকৃত নামে, আমরা দেখবেন সমাজের ভিতরে একজন আরেকজনকে বিকৃত নামে ডাকে, আহ্বান করে, যে নাম আছে সেই নাম বাদ দিয়ে, তার নাম আছে সুন্দর, অথচ সেই সুন্দর নাম না ডেকে তাকে কালা চান, লাল চান, ধলা চান, এরকম নাম ডাকে না? মানে বাজে নামগুলোতে ডাকে। সুন্দর সুন্দর নাম, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল করিম, এই নামগুলো বাদ দিয়ে এমন কিছু নামে তাকে ডাকা হয় যেই নামগুলোকে ডাকতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়ালা তানাবাসু বিল আলকাব, তোমরা একে অপরকে বিকৃত নামে ডেকো না, একজনের নামকে তোমরা বিকৃত করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন যে একজন আরেকজনকে যেন বিকৃত করে না ডাকে, বিকৃত নামে না ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ থেকে বুঝার শিক্ষা দান করুক এবং বুঝার তৌফিক দান করুক, যেন আমরা একে অপরকে এরকম বিকৃত নামে না ডাকি। 9 নম্বর, এই সূরার বা আয়াতের শিক্ষা, সূরার শিক্ষা যে মানুষের সামনে অনুমান করে কোনো কথা বলা যাবে না, কুধারণা করা যাবে না, খারাপ ধারণা করা যাবে না। আমাদের সমাজে এটা আছে না? একজনের জন্য আরেকজন আমরা কুধারণা করি, খারাপ ধারণা করি, অথচ আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-জন্নি ইন্না বা'দাজ-জন্নি ইসমুন, হে ঈমানদারেরা, তোমরা একে অপরের প্রতি কুধারণা করো না, খারাপ ধারণা করো না। কেননা এই খারাপ ধারণাটা সবচাইতে বড় মিথ্যা এবং এটা সবচাইতে বড় গুনাহের কাজ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই কুধারণা, খারাপ ধারণা আমাদের সমাজে আছে তো? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত থেকে শিক্ষা নিয়ে আমরা মানুষের প্রতি খারাপ ধারণা করব না, বরং তাদের প্রতি ভালো ধারণা করব। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো। ইয়াকুম ওয়াজ-জন্নি ফাইন্নাজ-জন্নি আকযাবুল হাদিস, অর্থাৎ খারাপ ধারণা করা সবচাইতে বড় জুলুম বা মিথ্যা। লা তাজাসসু ওয়ালা তাহাসসু, তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করো না। আমাদের ভিতরে দোষ অনুসন্ধান করে না অনেকে? একজন আরেকজনের দোষ অনুসন্ধান করে, ত্রুটি বিচ্যুতি খোঁজার চেষ্টা করে, সে কি করেছে না করেছে, ওই কি বলে যে একদম আপনার ঘরে ঢুকে ঢুকে, তার ভিতরে ঢুকে ঢুকে, কলিজার ভিতরে ঢুকে ঢুকে তার দোষগুলো বের করার চেষ্টা করে। এগুলো করা যাবে? এগুলো করা যাবে না। 10 নম্বর, অর্থাৎ দেখবেন সমাজের ভিতরে একটা বাড়িতে
স্বামী স্ত্রী কথা বলতেছে, অথবা দুইজন মানুষ কথা বলতেছে, হয়তো কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে। কিছু মানুষ আছে যেই মানুষগুলো তার সেই কথাগুলো শোনার জন্য ঘরের পিছনে আড়ালে দাঁড়িয়ে থাকে, ঘরের কোনায় দাঁড়িয়ে থেকে অথবা বাড়ির ভিতরে দাঁড়িয়ে থেকে কথাগুলো শোনার চেষ্টা করে। এটাকে বলে গুপ্তচর বৃত্তি করা। এই গুপ্তচর বৃত্তি করতেও আল্লাহ পাক এই সূরার ভিতরে নিষেধ করেছেন। আল্লাহ পাক 12 নম্বর আয়াতের শেষাংশে বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা এরকম গুপ্তচর বৃত্তি করো না। 11 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে বলেছেন, তোমরা পর নিন্দা করো না, পর নিন্দা করো না। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন, ওয়ালা ইয়াগদাব বা'দুকুম বা'দা, অর্থাৎ তোমরা একে অপরের পর নিন্দা করো না। পর নিন্দা করাটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো না খারাপ? খারাপ কাজ। নিন্দা করা যাবে না, অর্থাৎ পরে নিন্দা করা যাবে না। আপনি আপনার নিজের নিন্দা করেন, নিজের নফসের আলোচনা করেন, অন্যকে নিয়ে সমালোচনা করার দরকার নাই। এই যে মোটামুটি 11টা শিক্ষা এই সূরার ভিতরে আল্লাহ পাক দিয়েছেন, এই শিক্ষাগুলো আমাদের জীবনে নিয়ে সমাজটা যদি সুন্দর করতে পারি, এই হুকুমগুলো যদি মেনে সমাজটাকে সুন্দর করতে পারি, দেশটাকে সুন্দর করতে পারি, এটা আমাদের জন্য ভালো না খারাপ? ভালো। আমাদের এই